আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগতম। আজকের টপিক হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 2021 এর একটি সৃজনশীল সমাধান। প্রশ্নটির গ নম্বরে বলা হয়েছে যে এম এর মান নির্ণয় করো। যেখানে উদ্দীপক হচ্ছে একটি স্প্রিং ঝুলন্ত অবস্থায় আছে এবং এই স্প্রিংটির দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং এই স্প্রিং এর নিচ প্রান্তে আমি একটি ভর লাগিয়ে দিয়েছি, যেটির কারণে স্প্রিংটি একটু কি হয়েছে, সম্প্রসারিত হয়েছে। সম্প্রসারিত হওয়ার ফলে এই 10 মিটার দৈর্ঘ্যের এই স্প্রিংটি হয়ে গেছে 11.5 মিটার। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 মিটার যখন যখন কোনো ভরযুক্ত অবস্থায় ছিল না, তখন হচ্ছে এই স্প্রিংটি সাম্যাবস্থায় ছিল 10 মিটার দৈর্ঘ্যে, এবং যখন আমি এখানে ভর যুক্ত করেছি তখন হচ্ছে এই সাম্যাবস্থান থেকে কিছুটা সম্প্রসারিত হয়েছে। কতটুকু সম্প্রসারিত হয়েছে? এখানে আমরা সম্প্রসারণ যদি আমরা বের করতে চাই যে সম্প্রসারণ বা সংকোচনকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে এক্স সমান কি হতে পারে? 11.5 মাইনাস 10 মিটার, তাহলে হচ্ছে 1.5 মিটার। এখন এখানে খেয়াল করো, এই স্প্রিং এ হচ্ছে কি প্রত্যয়নী বল কাজ করে, এবং প্রত্যয়নী বলের আমরা ফর্মুলা জানি হচ্ছে F ইজ ইকুয়াল টু kx। তাহলে এখন এইখানে আমরা যদি দেখো এই F আমরা যেমন জানি যে প্রত্যয়নী বল F সমান kx, যেখানে হচ্ছে এই F টা হচ্ছে প্রত্যয়নী বল, k হচ্ছে স্প্রিং ধ্রুবক, এবং x হচ্ছে কি, x হচ্ছে সম্প্রসারণের পরিমাণ এবং সংকোচনের পরিমাণ। এখন এইখানে খেয়াল করো, এই F টা হচ্ছে এই স্প্রিং এর মধ্যে হয় বাহ্যিক বল প্রয়োগ করতে হয়, যে বলের পরিমাণ দেওয়া থাকে সেটা, এবং অথবা যে ভরটা ঝুলানো হয় সেই বল। অর্থাৎ আমরা জানি যে ভর ইনটু জি এর মান 9.8 গুণ করলে আমরা কি পাই? ওজন পাই, এবং ওজন একটি বল, ঠিক আছে। সেহেতু আমরা এই এফ এর পরিবর্তে আমরা এম জি, অর্থাৎ যে ভরটা যুক্ত থাকে তার এম ইনটু জি করলেই আমরা এফ এর মানটা পেয়ে যাই। এখন হচ্ছে কে এর মান, স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে কে এর মান হচ্ছে 500 নিউটন পার মিটার। এখন এখানে খেয়াল করো, প্রত্যয়নী বল এফ সমান আমরা জানি কে এক্স। এখন এখানে খেয়াল করো, আমরা এফ সমান কি লিখতে পারি? এফ সমান এম জি ইকুয়াল টু কে ইন্টু এক্স। এখন দেখো আমাদের এম এর মান বের করতে হবে, তাহলে এম সমান হচ্ছে কে এক্স বাই কত? জি। তাহলে কে এর মান হচ্ছে 500 ইন্টু এক্স এর মান হচ্ছে কত? 1.5 ডিভাইড জি এর মান হচ্ছে 9.8। তাহলে 500 ইন্টু 1.5 ডিভাইড 9.8, 73.53। তাহলে 73.53 কেজি। অর্থাৎ এই যে ভর যুক্ত করা হয়েছে সেই বস্তুটার ভর হচ্ছে 73.53 কেজি। প্রশ্নটির ঘ নম্বর বলা হয়েছে উল্লিখিত স্প্রিং এ পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃতকাজের কিরূপ পরিবর্তন ঘটবে। অর্থাৎ এই স্প্রিং এ আমরা যে এম কেজি ভরের বস্তু ঝুলিয়েছিলাম সেখানে কতটুকু কাজ হয়েছে, এবং এই এম এর পরিবর্তে যদি আমরা দ্বিগুণ ভর অর্থাৎ 2m যদি ভর যুক্ত করে দিই তাহলে কৃতকাজের কতটুকু পরিবর্তন ঘটবে সেই পরিবর্তনটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা যদি সমাধান করতে যাই তাহলে হচ্ছে আমাদের একটি ফর্মুলা মনে থাকতে হবে, সেটা হচ্ছে কি কৃতকাজের ফর্মুলা। কৃতকাজ সমান ডব্লিউ সমান হচ্ছে কি হাফ কে এক্স স্কয়ার, যেখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান যেটা আমাদের দেওয়া আছে, এবং এক্স হচ্ছে কি সম্প্রসারণ এবং সংকোচনের পরিমাণ। এখানে উল্লেখ করা হয়েছে যে দেখো, আমাদের প্রথমে যখন এই এম কেজি ভর যুক্ত করলাম তখন হচ্ছে কি 11.5 মিটার আমাদের টোটাল কি হচ্ছে সম্প্রসারণ হচ্ছে। তাহলে এখানে সম্প্রসারণের পরিমাণ কত হচ্ছে? 1.5। এবং এখন হচ্ছে কি এই 1.5 সম্প্রসারণের জন্য কতটুকু কাজ হয়েছে সেই কাজটা আমরা বের করব। তারপর হচ্ছে দ্বিগুণ ভর ঝুলানোর ফলে কতটুকু সম্প্রসারণ হয়
সেই সম্প্রসারণে কতটুকু কাজ হয় সেটা বের করতে হবে। তাহলে এই সম্প্রসারণের জন্য কৃত কাজ বের করো। W1 যদি আমরা দেই তাহলে হচ্ছে হাফ ইন্টু কে হচ্ছে 500 ইন্টু এক্স এর মান কত 1.5 হোল স্কয়ার জুল। তাহলে হচ্ছে হাফ ইন্টু 500 ইন্টু 1.5 হোল স্কয়ার, তাহলে হচ্ছে 562.5 562.5 জুল। তাহলে এটা হচ্ছে কি আমাদের W1 এর মান 562.5 562.5 জুল কাজ হয়েছে। এখন হচ্ছে কি এই ভরটাকে আমাদের দ্বিগুণ করে দিতে হবে। দ্বিগুণ করায় আমাদের কতটুকু সম্প্রসারণ হয় সেই সম্প্রসারণটা বের করতে হবে। খেয়াল করো, এখন হচ্ছে প্রত্যয়নী বল আমরা F সমান কি জানি কে এক্স, বা এখানে যেহেতু আমরা পূর্বে আমরা x 1.5 ধরেছিলাম তাহলে x প্রাইম ধরি। তাহলে আমরা জানি আবার mg সমান kx প্রাইম। তাহলে এখন এই m কিন্তু 2m, এই 2m এইটা ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি বের করব x প্রাইম। x প্রাইম সমান হচ্ছে কি m, m হচ্ছে কি 76.53 ইন্টু 2 দ্বিগুণ ভর ইন্টু 9.8 ডিভাইড কে হচ্ছে কি 500। তাহলে x প্রাইম হচ্ছে 76.53 ইন্টু 2 ইন্টু হচ্ছে 9.8 ডিভাইড হচ্ছে 500 2.9999, তাহলে হচ্ছে 3 মিটার। তাহলে আমি যখন এই 76.53 কেজিকে যখন দ্বিগুণ করলাম তখন আমাদের সম্প্রসারণ হচ্ছে কি 3 মিটার। তাহলে এই 3 মিটারের জন্য এখন আমাদের কৃত কাজ বের করতে হবে। আবার কৃত কাজ W2 সমান হাফ কে এক্স প্রাইম স্কয়ার। আমাদের কিন্তু স্প্রিং ধ্রুবকের কোনো পরিবর্তন হয়নি, তাহলে স্প্রিং ধ্রুবক হচ্ছে 500 ইন্টু এক্স প্রাইমের মান হচ্ছে 3 স্কয়ার জুল। তাহলে এখন কৃত কাজ হবে হচ্ছে 0.5 ইন্টু 500 ইন্টু 3 স্কয়ার, তাহলে হচ্ছে 2250 জুল। 2250 জুল। এখন এটা হচ্ছে আমাদের W2 এর পরিমাণ। এখন আমরা কি করতে পারি 2250, তাহলে এখন আমরা কি করতে পারি দেখো তো, আমরা তুলনা করতে পারি। W2 বাই W1 সমান হচ্ছে 2250 ডিভাইড 562.5, বা W2 বাই W1 ইকুয়াল টু, এখন আমরা যদি ভাগ 562.5 4, তাহলে 4, সুতরাং W2 ইকুয়াল টু 4 ইন্টু W1। তাহলে এখন আমরা কি বলতে পারি যে যদি এখানে m ভরের বস্তুকে যদি দ্বিগুণ করা হয় তাহলে হচ্ছে আমাদের পূর্বের তুলনায় পরবর্তী কাজটা হবে কি 4 গুণ। অর্থাৎ প্রথমে যে কাজটা হয়েছিল 1.5 মিটারের জন্য সম্প্রসারণের জন্য, তার থেকে 3 মিটার যখন সম্প্রসারণ করা হলো তখন হচ্ছে কাজটা হচ্ছে আগের তুলনায় 4 গুণ।